থাইরয়েড হলে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, ওজনটা কিছুতেই কমতে চায় না, উপরন্তু দিনকে দিন আরো বাড়তে থাকে। আর তুমি শুনলে অবাক হবে, মাত্র এই দুটো বাদাম খেলেই তোমার সেই থাইরয়েডটা একদম নিয়ন্ত্রণে চলে আসবে। এই বাদামের মধ্যে কি আছে বা কিভাবে তুমি এই বাদামটা খাবে, সম্পূর্ণটা জানতে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। থাইরয়েড একটা গ্ল্যান্ড, সেটা কোনো মানুষের ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ হয়ে যায়, যেটাকে হাইপার অ্যাক্টিভ থাইরয়েড বলে, যার জন্য মানুষের রোগা হতে থাকে। সেটা খুব কম লোকেরই হয়, বেশিরভাগেরই যেটা হয় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা প্রয়োজনের থেকে অনেক কম কাজ করে। আর এর মূল কারণ হচ্ছে সেলেনিয়াম আর আয়োডিন, এই দুটো কম তৈরি হচ্ছে। তাই তোমাকে এমন খাবার খেতে হবে যাতে ভালো মাত্রায় সেলেনিয়াম আর আয়োডিন থাকে। আয়োডিনের জন্য তুমি আয়োডাইজড নুন অবশ্যই ব্যবহার করবে, আর সেলেনিয়ামের জন্য এই ব্রাজিল নাটের থেকে ভালো কিছু হতেই পারে না, কারণ আমাদের রোজকার চাহিদা থাকে 55 mcg সিলেনিয়াম, আর সে জায়গায় একটা ব্রাজিল নাটেই 69 থেকে 92 mcg সেলেনিয়াম পাওয়া যায়। অনেকে আবার সিলেনিয়াম সাপ্লিমেন্ট খায়। সিলেনিয়াম সাপ্লিমেন্টেও 100 থেকে 400 mcg সিলেনিয়াম থাকে। তার মানে তুমি যদি দুটো ব্রাজিল নাট খাও, সেই সাপ্লিমেন্টের চাহিদাটা পূরণ করে দিচ্ছে। এই ব্রাজিল নাটটা বলার আগে সিলেনিয়ামটা আমাদের কি করে সেটা আগে জেনে নাও। সিলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, আমাদের শরীরের ভেতরে যত অক্সিডেশন হয় সেটাকে ঠিক করে, প্রচুর ধরনের ক্যান্সারকে প্রতিরোধ করে, তোমার মানসিক স্বাস্থ্যকে ভালো করে, ইমিউনিটিটা ঠিক রাখে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। অনেকেরই অ্যাস্থেমা বা হাঁপানিও কম হয়। আর সবচেয়ে প্রধান যেটা হয় সিলেনিয়ামের জন্য, সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিকঠাক কাজ করে। এবারে আসি ব্রাজিল নাটের কথায়। এটাকে বলতে পারো একটা পুষ্টির পাওয়ার হাউস। এর মধ্যে ভালো পরিমাণে সেলেনিয়াম আছে, যেটা আমি আগেই বলেছি। এটা বাদাম বলে এতে গুড ফ্যাট আছে, যেই ফ্যাটটা আমাদের শরীরে ফ্যাট সলিউবল ভিটামিনকে মিশতে সাহায্য করে। আর গুড ফ্যাট বলে কার্বোহাইড্রেটে যে তোমার সুগার স্পাইক হয়, সেটা এই ব্রাজিল নাট খেলে একদমই হবে না। এতে ভালো পরিমাণে ফাইবার আর প্রোটিনও আছে। এটা মেটাবলিজমকে বাড়ায়, তোমার ল্যাথার্জিটাকে কম করে, প্রচুর এনার্জি দেয় তোমাকে এবং অনেকক্ষণ পেটটা ভর্তি রাখে। তুমি রোজ একটা বা দুটো ব্রাজিল নাট খাবে, এর থেকে বেশি কখনোই খাবে না। আর অন্যান্য বাদামের মতো এটা আগের দিন রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখবে, পরের দিন সকালবেলা খাবে। এই ব্রাজিল নাটের প্যাকেটটা আমি অনলাইন থেকে কিনেছি, এর লিঙ্কটা আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটা ফ্রিজে রাখি আমি, যাতে অনেক দিন ঠিকঠাক থাকে। যেহেতু একটা বা দুটো করে রোজ খেতে হয়, তার জন্য একটা প্যাকেট অনেক দিন চলছে। তোমরা অনলাইন থেকেও কিনতে পারো, কিংবা বাড়ির পাশে কোনো বড় দোকান যেখানে ড্রাই ফ্রুটস আর নাটস কিনতে পাওয়া যায়, সেখান থেকেও কিনতে পারো। থাইরয়েড হলে খুব বেশি যে উপসর্গগুলো হয়, সেটা হচ্ছে ওজন বেড়ে যায়, ক্লান্ত লাগে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, স্কিনটা নষ্ট হয়ে যায়, প্রচুর চুল পড়তে থাকে, মুড সুইং হতে থাকে, এবং বহুদিন যদি থাইরয়েড থাকে তাহলে প্রেগনেন্সিতেও অনেক সমস্যা হয়। তাই সবসময় থাইরয়েড গ্ল্যান্ডটাকে নিয়ন্ত্রণে রাখা, ঠিকঠাক করে কাজ করে যাতে, সেদিকে লক্ষ্য রাখাটাই উচিত। ব্রাজিল নাট ছাড়া আরেকটা জিনিসে ভালো সিলেনিয়াম আর আয়োডিন থাকে, সেটা হচ্ছে ডিম। তাই চেষ্টা করবে অবশ্যই যেন রোজ অন্তত একটা করে ডিম খাও, তাতেও থাইরয়েডটা অনেক ভালো থাকতে পারবে। তুমি ব্রাজিল নাট খাও কিনা এটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে।
খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।